আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আড্ডা ব্লগ নিয়ে আসলাম আমার পেজ HA প্রিমিও। আমি এখন যে লোকেশনটা আছি এটা হচ্ছে যে টার্নিং পয়েন্ট ফ্রম কলাতিয়া এবং হচ্ছে আটিবাজার যে টার্নিং পয়েন্টটা, ওইখান থেকে আমি ডানে কলাতিয়া রুটটা সিলেক্ট করেছি। আমি এখন কলাতিয়ার দিকে যাচ্ছি, এই জন্য আপনাদের একটা ছোটো ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য আমি করেছি। আশা করি আপনি ভালো আছেন, আমার ভিডিও আপনার ভালো লাগবে আশা করি। আমি ভিডিও কিছু ছোটো একটা শর্ট রিল দিচ্ছি, আপনাদের আশা করি ভালো লাগবে। আপনারা দেখেন, যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হব। আমি এখন যে টার্নিং পয়েন্টটা আছে জায়গাটার নাম হচ্ছে ভাওয়াল। This is not a Bhawal Resort, by the way. I think Bhawal Resort piche mone falay aschi, we didn't go in that route. And then Bhawal School, I think. এখানে আগে আমরা যাওয়া আসা করতাম এই লেফটে ছোট ব্রিজটা দিয়ে, ওই জন্য এখন দেখেন এইখানে রাস্তা যেহেতু অনেকটা চড়া হয়েছে এবং একটা মাঠ আছে খুব সুন্দর, ভেরি নাইস। আর ব্রিজটা ইটস রিয়েলি গুড অ্যান্ড হেল্পফুল ফর দিস পিপল ফ্রম হিয়ার। ওদের জন্য এবং সবাই যারা যাতায়াত করছে ওদের জন্য অনেক হেল্পফুল একটা স্পট। সো দিস ব্রিজ ইজ quite a good one. I mean, really short canal bridge, এবং যার কারণে এখান থেকে যাওয়া আসাটা খুবই কনভেনিয়েন্ট হয়েছে এবং এখানে ট্রাফিকটা এখন কম। যখন আমি আরও 4-5 বছর আগে এদিক দিয়ে আসছিলাম তখন দেখতাম যে আপনার এখানে প্রচুর জ্যাম হতো, কারণ হচ্ছে ব্রিজটা আপনার ছিল, ব্রিজটা ছোট ছিল, এই জন্য আর কি কষ্ট হয়ে যেত সবার জন্য। তো এখন ওইটা না, ওইটা হচ্ছে আপনার ইভেনচুয়ালি এখন আমরা মানে ওই ব্রিজটা ইউজ করার কারণে আমাদের অনেক বেনিফিট হয়েছে। আমি এখন এদিক দিয়ে টার্ন নিচ্ছি। এই রাস্তাগুলো একটু জিগজ্যাগ আছে, আপনাদেরকে কষ্ট করে একটু দেখতে হবে। আমি আশা করি আপনাদেরকে বিরক্ত করছি না বেশি একটা, আপনাদেরকে বেশি কথা বলে বিরক্ত করার আমার কোনো ইন্টেনশন নেই, বাট আমি চাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন। আই এম হেডিং ফ্রম দিস মানে কলাতিয়া পুরো রাস্তাটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। ভিডিওর সাথে থাকবেন প্লিজ। আমি এখন যে টার্নিং পয়েন্টে আছি সেটা হচ্ছে এইখানে আমি বেশ কিছুবারই আসছি, বিফোর ম্যারেজ অ্যান্ড আফটার ম্যারেজ বোথ। আমি এইখানে একটা ছোট একটা কফি শপ আছে, আমি আজকে ওদিকে যাচ্ছি না, বিকজ আই এম নট ইন এ কফি মুড রাইট নাও, ইটস লাঞ্চ টাইম, বাট ইটস 2:30। সো আমি এইদিকে লেফটে একটা যেটা আছে এখানে বেলম রিসোর্ট আছে সামনে, এবং হাতের লেফটে যদি আপনি এইগুলোতে ঢুকেন পাচ্ছেন হচ্ছে শফি কফি হাউস, উইচ ইজ এ রিয়েলি গুড ওয়ান। আপনার ওপেন স্পট, প্রিটি গুড, আমার কাছে ভালো লেগেছে এবং কয়েকবারই আমি এসে খেয়েছি। The food wasn't so good, but the coffee was fantastic with the price and the environment. যদি অনেক মশা ছিল, বাট আল্লাহ, I mean, according to this zone of Kolathia, it's a good one. আপনি দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কি সুন্দর। আমার কিছু ভয়ঙ্কর কিছু সামনে একটা টার্নিং পয়েন্ট আছে যেটা আমি আপনাদেরকে ডিসক্লোজ করতে চাচ্ছি দেখানোর জন্য। আপনি এখানে একটু বিকালের ব্রিজটা মানে রাস্তাটা খুব সুন্দর হয়। আমি কিছু টার্নিং পয়েন্ট আপনাদের দেখাবো, যেমন এইখানে যেমন টার্ন নেই অল দ্য ওয়ে, যদি আমি একটু জোরে আসি বা সামথিং, আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, বিকজ এখানে আপনার বিভিন্ন ইয়ের থেকে আপনার এই দেখেন এখন আমি স্ট্রেইট রাতের দিকে আসি, কোনো যেহেতু স্ট্রিট কোনো ল্যাম্প পোস্ট নাই, এই টার্নিং পয়েন্টগুলো খুব রিস্কি থাকে। তো এই টার্নিং পয়েন্টগুলো আমি মনে করি অনেক বেশি কেয়ারফুলি ড্রাইভ করা উচিত। হাতে লেফটেই দেখতেই পাচ্ছেন শ্যামল বাংলা রিসোর্ট। আমি বহুত আসছি সুইমিং করতে বাধ্য হবে, কারণ এখানে 300 টাকা করে সুইমিং করে যেত, একটু থাকা যেত, ভালোই লাগতো আমার কাছে। বাট আমি এখানের ইয়েটা আপনাদের আরেক সময় ভিডিও করে দেখাবো। আমি ক্রস করছিলাম তাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আচ্ছা, এখন আমি যেই মেইন কারণটা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনি টার্নিং পয়েন্টগুলো দেখবেন প্লিজ, হ্যাঁ ফোকাস করেন। এই যে এখন যে টার্নিং পয়েন্টগুলো আসছে, যেহেতু কোনো স্ট্রিট লাইট নাই, রাতের দিকে ড্রাইভ করা খুবই রিস্কি। এই দেখেন এত সুন্দর যদি এনভায়রনমেন্ট এই টার্নিং পয়েন্টগুলো, বাট আনফর্চুনেটলি যে এই টার্নিং পয়েন্টে কোনো স্ট্রিট লাইট না থাকার কারণে আপনার রাতের দিকে অপোজিট ভেহিকলে আসলে ওইটার উপর ফোকাস করে আপনি ড্রাইভ করতে হবে হর্ন এবং লাইট দিয়ে। এই সবচেয়ে রিস্কি টার্নিং পয়েন্ট এইটা, এখানে একদম একটা আপনার 90 ডিগ্রি এরকম একটা টার্ন মারতে হয়, নেওয়ার পরে আপনি এখানে স্ট্রেট রাস্তা আসছে, which is not a, I mean, not a good one. I mean, it's a really risky one I find, by the way. But I have to be very careful, so do you guys have to be very careful while driving. So আপনারা দোয়া করবেন আমি যেন সেফলি ড্রাইভ করতে পারি, সেফলি চলতে পারি, আপনারাও ভালো থাকবেন। আমার ভিডিওটা প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট দিবেন, আপনার ডিসকাশনে অনেক ভালো লাগবে। এনিওয়েজ হাতের লেফটে যদি রাস্তায় যাই তাহলে হচ্ছে বেলনাম রিসোর্ট পড়ছে, তা আমি বেলনাম রিসোর্টের দিকে যাচ্ছি না, আমি স্ট্রেট কলাতিয়া মোড় পর্যন্ত আগে আপনার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। সেন্স আমার ইনলর বাসা হচ্ছে ওইদিকেই, সো আমি এদিকের রুটটা একটু বেশি ভালো লাগে, বিকজ যত কাছে যাই তত শ্বশুরবাড়ির একটা টান চলে আসে এবং অনেক ভালো লাগে আমার কাছে। এই তো আমি আর স্ট্রেট চলে আসছি এবং আপনি দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা।
এখানে কিছু রেস্টুরেন্ট আছে, মডার্ন সিটি। সামনের রেস্টুরেন্ট একটা খুব ফানি একটা রেস্টুরেন্ট, আমার ব্রাদার ইন ল ওই আইকনটা খুব পছন্দ করে, দ্যাটস পান্ডা। এনিওয়েজ আমি দেখাচ্ছি পান্ডা রেস্টুরেন্ট। আমি এখানে বহুতবারই এসেছি, আমি স্লো করছি, আপনারা দেখতেই পাবেন আশা করি।